অন্যদিকে মালদার জাতীয় সড়কের ধারে জমি জবরদখল, সরকারি জমিতে তৃণমূলের অফিস এবং ক্লাব। কলকাতা হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি সেসব ভেঙে দিল প্রশাসন। তৃণমূলের জেলা নেতৃত্বের বক্তব্য, এই পদক্ষেপে প্রশাসনের সদিচ্ছা স্পষ্ট। এটাও স্পষ্ট, সরকারি জমি জবরদখল রুখতে প্রশাসন রাজনীতির রং দেখছে না। কলকাতা হাইকোর্টের নির্দেশ, জাতীয় সড়কের ধারে সরকারি জমিতে তৈরি করা তৃণমূলের অফিস ভেঙে দিল মালদা জেলা প্রশাসন। ভাঙা হলো একটা ক্লাবও। প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো, সেটা কিন্তু করা হয়নি। আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে। যদি আগে সার্ভ করতো আমরা হয়তো আইনি পথে যেতে পারতাম। ওল্ড মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ড মঙ্গলবাড়ি এলাকায় পাশ দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তার ধারেই তৃণমূলের অফিস, যেখানে বসতেন স্থানীয় কাউন্সিলর। পাশেই একটি ক্লাব। এই পার্টি অফিস এবং ক্লাবের কাছে রয়েছে একটি পেট্রোল পাম্প। সম্প্রতি পেট্রোল পাম্প মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার দাবি, সরকারি জমি জবরদখল করে তৃণমূলের অফিস এবং ক্লাব তৈরি হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেয় তৃণমূলের অফিস এবং ক্লাব ভেঙে দিতে হবে। সেই মতো শুক্রবার মঙ্গলবাড়িতে যান মালদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছিল ওল্ড মালদা থানার পুলিশও। ভেঙে ফেলা হয় বেআইনিভাবে তৈরি করা তৃণমূলের অফিস এবং ক্লাব। প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরিটি সার্ভ করেছিলাম, ঠিক আছে, পিডব্লিউডির ডকুমেন্টস যারা আছে তাদের দুর্ঘটনার জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে আমরা কমপ্লাই করার জন্য আমরা এখানে এসেছি। যে ধরেই থাকুক তার বিরুদ্ধে অ্যাকশন না হবে। লোক যাতে চায়, যেতে পারে, চলতে পারে, এটাই হচ্ছে আমরা মনে করি সঠিক। তাতে আমাদের আরো ভালো হলো। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।